ইইআইটি একাডেমির পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজকে আমি বৃত্ত সম্পর্কিত কিছু অঙ্ক নিয়ে আলোচনা করব। প্রথম অঙ্কটিতে বলা হয়েছে 3 পাখা বিশিষ্ট একটি ফ্যানের ঘূর্ণন কোণ কত ডিগ্রি। আমরা জানি যে কোনো পাখা বৃত্তাকারে ঘুরে। এখন বৃত্তের অভ্যন্তরে মোট কোণ হচ্ছে 360 ডিগ্রি। যেহেতু ফ্যানটিতে পাখার সংখ্যা 3টি, সেহেতু 360 ডিগ্রিকে 3 দ্বারা ভাগ করলে ঘূর্ণন কোণ পাওয়া যাবে। এখন 3 দ্বারা 36কে ভাগ করলে হয় 3 বারং 36 আর এই 0, মোট হচ্ছে 120 ডিগ্রি। তাই উত্তর হবে ক। বৃত্তাকার একটি পুকুরের ব্যাস 18 মিটার। পুকুরের পাড়ে 2 মিটার চওড়া একটি পথ আছে। পথটির ক্ষেত্রফল কত? এখানে ও কেন্দ্র এবং আর ব্যাসার্ধ বৃত্তটি হচ্ছে বৃত্তাকার ক্ষেত্র। এই বৃত্তাকার ক্ষেত্রের ব্যাস দেওয়া আছে 18 মিটার। সুতরাং বৃত্তাকার ক্ষেত্রটির ব্যাসার্ধ হবে 18/2 সমান 9 মিটার। আমরা জানি বৃত্তের ক্ষেত্রফল হচ্ছে পাই আর স্কোয়ার। যেহেতু বৃত্তের ব্যাসার্ধ বা আর এর মান হচ্ছে 9, সুতরাং এই বৃত্তটির ক্ষেত্রফল হবে পাই ইন্টু 9 স্কোয়ার ইকুয়াল টু 81 পাই। আবার যেহেতু পুকুরের পাড়টি 2 মিটার চওড়া, সেহেতু পাড়ের ব্যাসার্ধ হবে পুকুরের ব্যাসার্ধ যোগ 2। পুকুরের ব্যাসার্ধ হচ্ছে 9 মিটার আর এই 2 যোগ করলে হয় 11 মিটার। যেহেতু পাড় সহ পুকুরটির ব্যাসার্ধ 11 মিটার, সেহেতু পাড় সহ পুকুরটির ক্ষেত্রফল হবে পাই ইন্টু 11 স্কোয়ার। 11 ইন্টু 11 হচ্ছে 121 পাই। এখন এই পাড় সহ পুকুরটির ক্ষেত্রফল থেকে যদি আমরা শুধু পুকুরের ক্ষেত্রফলটুকু বিয়োগ করি, তাহলে এই শুধু পাড়ের ক্ষেত্রফল পাওয়া যাবে। এখন পাড় সহ ক্ষেত্রফল হচ্ছে 121 পাই আর পাড় বাদে শুধু পুকুরের ক্ষেত্রফল হচ্ছে 81 পাই। এখন 121 পাই থেকে 81 পাই বিয়োগ করলে হয় 40 পাই। সুতরাং পুকুরের পাড়ের ক্ষেত্রফল হচ্ছে 40 পাই বর্গ মিটার। উত্তর হবে গ নাম্বারটি। বৃত্তের ব্যাস 3 গুণ বৃদ্ধি পেলে ক্ষেত্রফল কত বৃদ্ধি পাবে? দড়ি বৃত্তের ব্যাসার্ধ হচ্ছে আর মিটার। আমরা জানি ব্যাস বৃত্তের ব্যাসার্ধ এর দ্বিগুণ হয়। সুতরাং বৃত্তের ব্যাস হবে 2r মিটার। এখন বৃত্তের ব্যাসকে যদি আমরা 3 গুণ করি, তাহলে হয় 2r ইন্টু 3 ইকুয়াল টু 6r। যেহেতু বৃত্তের ব্যাস হচ্ছে 6r, সেহেতু বৃত্তের ব্যাসার্ধ হবে 6r/2 ইকুয়াল টু 3r। সুতরাং বৃত্তের ক্ষেত্রফল হবে পাই ইন্টু আর স্কোয়ার, আর হচ্ছে 3r স্কোয়ার ইকুয়াল টু পাই ইন্টু 9r স্কোয়ার সমান 9 পাই আর স্কোয়ার। পূর্বে বৃত্তের ক্ষেত্রফল ছিল পাই আর স্কোয়ার, আর ব্যাস 3 গুণ বৃদ্ধি করলে ক্ষেত্রফল হয় 9 পাই আর স্কোয়ার। সুতরাং বৃত্তের ব্যাস 3 গুণ বৃদ্ধি করলে ক্ষেত্রফল 9 গুণ বৃদ্ধি পায়। সুতরাং উত্তর হবে 9 গুণ। দুটি বৃত্তের ব্যাসার্ধের অনুপাত 3:2 হলে বৃত্ত দুটির ক্ষেত্রফলের অনুপাত কত হবে? মনে করি অনুপাতের সাধারণ রাশি হচ্ছে আর। সুতরাং প্রথম বৃত্তের ব্যাসার্ধ হবে 3r এবং দ্বিতীয় বৃত্তের ব্যাসার্ধ হবে 2r। আমরা জানি বৃত্তের ক্ষেত্রফল হচ্ছে পাই আর স্কোয়ার, অর্থাৎ পাই ইন্টু ব্যাসার্ধ স্কোয়ার। সেহেতু প্রথম বৃত্তের ক্ষেত্রফল হবে পাই ইন্টু 3r স্কোয়ার এবং দ্বিতীয় বৃত্তের ক্ষেত্রফল হবে পাই ইন্টু 2r স্কোয়ার। সুতরাং প্রথম বৃত্তের ক্ষেত্রফল হচ্ছে 9 পাই আর স্কোয়ার এবং দ্বিতীয় বৃত্তের ক্ষেত্রফল হচ্ছে 4 পাই আর স্কোয়ার। যেহেতু বৃত্ত দুটির ক্ষেত্রফলের অনুপাত নির্ণয় করতে বলা হয়েছে, সেহেতু প্রথম বৃত্ত 9 পাই আর স্কোয়ার অনুপাত দ্বিতীয় বৃত্ত 4 পাই আর স্কোয়ার। আমরা জানি অনুপাত একটি ভগ্নাংশ সমান 3:2, আর এই ভগ্নাংশটিকে আমরা অনুপাত আকারে লিখতে পারি 3। আজ এ পর্যন্তই। দেখা হবে আগামী ভিডিওতে। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।